আসসালামু আলাইকুম। চ্যানেল 14 নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো পাঠ করছি কবি সুফিয়া কামালের ৭১ ডায়েরি গ্রন্থ থেকে। ২৭ জুন রবিবার ১৯৭১ রাত ১০টা। আল্লাহর কাছে হাজার শুকর। আজ অনেক খবর পেলাম, জন্মদিনের উপহারও পেলাম। জীবনে প্রথম জন্মদিনের উপহার। যারা দিল তারা যেন জীবনে শান্তি পায়, ওরা যেন দীর্ঘায় ও জয়যুক্ত হয়। বৃষ্টির বিরাম নেই। আজ মিস্টার নভিকব ও মিসেস নভিকব এসেছিলেন, আমাকে মস্কো যাবার দাওয়াত দিলেন। এখন আমি এ দেশ ছেড়ে ব্যস্ত যেতে রাজি নই। আমার দেশ, আমার দেশের মানুষেরা শান্তি পাক, স্বস্তি লাভ করুক, এ দেখে যেন আমি এই মাটিতেই শুয়ে থাকতে পারি। এত রাতেও প্লেন উঠছে, শয়তানের পাখা ঝাপটাচ্ছে। দেখা যাক কতকাল এই ঝাপটানি চলে। পাঠ করছি শহীদ জাহানারা ইমামের ৭১ দিনগুলি গ্রন্থ থেকে। ২৭ জুন রবিবার ১৯৭১ সকাল থেকে শরীর খারাপ, সেই সঙ্গে থেকে থেকে পাঁজরে ব্যথা, লোহার সারাশি দিয়ে পাঁজর চেপে ধরার ব্যথা, নিঃশ্বাস নিতে পারি না। DCGRA, ঢাকা ক্লাব, জিমখানা, রেসেস কী যেন কাজ পড়েছে। শরীফ নাস্তা করে সেখানে গেছে। আমার কিছু ভাল লাগছে না, তাই একটা নতুন কাজ নিয়ে বসেছি। বাড়ির যত তালা, নতুন পুরনো, ছোট বড়, জংধরা বিকল সব নিয়ে বসেছি। প্রায় প্রায় গুজবের ঢেউ এসে আছড়ে পড়ে। মোহাম্মদপুর, মিরপুর থেকে বিহারিরা দলে দলে বেরিয়ে পড়ে, এদিক পানে আসবে। একটা তাৎক্ষণিক হইচই পড়ে যায় চারপাশে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করা বেড়ে যায়। সবাই নিজ নিজ বাড়ির দরজা জানালার হুক হুড়কো দেখে, ঠিক না থাকলে মিস্ত্রি দেখে মেরামত করে। আমাদের বাড়ির দুটো সদর দরজার পাল্লাই বেশ পলকা, ওগুলো ফেলে ভারী পাল্লা বানানো দরকার। আমাদের পুরনো কাঠমিস্ত্রি চৈতন্যকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো হদিস নেই। মনে হচ্ছে নিউ মার্কেট থেকে মুসলমান কাঠমিস্ত্রি এনে কাজ করাতে হবে। এখন তালাগুলো নিয়ে বসেছি। জং ধরার তালায় তেল দিয়ে চাবি ঠিকঠাক করে, ডুপ্লিকেট চাবি আলাদা করে সব হিসাব মতো বিভিন্ন রিংয়ে লাগিয়ে সিজিল করে রাখলাম। শরীফ ফিরল সন্ধ্যা পার করে, এসেই বলল তৈরি হও, বাঁকার বাসায় যেতে হবে। কেন, কি ব্যাপার? বাঁকা ফোন করেছিল, কি যেন জরুরি ব্যাপার, ফোনে বলা যায় না। বাঁকার বাসায় গেলাম। খালেদ মোশাররফের চিঠি নিয়ে দুটি মুক্তিযোদ্ধা ছেলে গতকাল বিকেলে বাঁকার বাসায় এসেছিল। সিগারেটের প্যাকেটের ভিতর যে পাতলা কাগজে মোড়ক থাকে, সেই কাগজ বের করে তাতে ছোট একটা চিঠি লিখে আবার সেটা প্যাকেটের মধ্যে রেখে সিগারেট ভরে রাখা হয়েছিল। এরকম সাবধানতার সঙ্গে ছেলে দুটি খালেদের চিঠি নিয়ে এসেছিল। শরীফ জিজ্ঞেস করে, হাতের লেখা চিনেছেন? বাঁকা বলেন, হ্যাঁ, মনিরই হাতে লেখা। কি লিখেছে মনি? বাঁকা চিঠিটা দেখালেন। মাত্র দুটো লাইন, পত্রবাহক দুজনকে দরকার হলে কিছু সাহায্য করবেন। আমি ভালো আছি মনি। শরীফ আবার জিজ্ঞেস করলো, কী ধরনের সাহায্য চায় ওরা? আপাতত টাকা পয়সা দিয়েছেন কিছু? না, কাল সন্ধ্যায় এসেছিল, আজ তো রোববার, তাছাড়া তোমার সঙ্গে পরামর্শ করা দরকার। শরীফ বলল, মনির হাতের লেখা যখন চিনেছেন তখন ওদের বিশ্বাস করা যায়, টাকার তো খুবই দরকার এখন ওদের। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ওরা দেখতে কীরকম, বয়স কত হবে, কেমন পোশাক পরা ছিল? একজন ২৫-২৬ বছরের মনে হলো, আরেকজন একটু কম বয়সী, সাধারণ প্যান্ট শার্ট পরা, লম্বা লম্বা চুল, জুলফি গোফ। নাম বলেছে একজনের নাম শাহজাদ চৌধুরী, আর একটু ছোটো স্লিপ দেখালো, তাতে মনি তাকে অথরিটি দিয়েছে। সেক্টর 2 এর তরফ থেকে সে ঢাকায় প্রয়োজন মতো সব ধরনের যোগাযোগ করতে পারবে। স্লিপটাতে আবার খালেদের সিল মারা আছে। কম বয়সী ছেলেটার নাম আলম। শরীফ বলল, তাহলে তো সন্দেহ করার কোনো অবকাশই নেই। কিছু টাকা জোগাড় করে রাখতে হবে, যখনই আসে দিয়ে দেবেন। বাড়ি ফিরে সারা রাত ঘুম হলো না। সেক্টর 2 থেকে দুজন মুক্তিযোদ্ধা এসে বাঁকার সঙ্গে যোগাযোগ করেছে। খালেদ মোশাররফ সেক্টর 2-তে যুদ্ধরত। মনে হচ্ছে এতদিনে মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদেরও একটা যোগসূত্র স্থাপিত হয়ে গেল। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল 14-এর সাথে থাকুন, মুক্তিযুদ্ধকে জানুন, প্রজন্মকে জানান। খোদাফেজ।